টেক্সাস পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল বুধবার স্থানীয় সময় দুপুরে পা রেখেছে নিউ ইয়র্কে। আগামী 1 জুন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ক্রিকেট দলের, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমার ঠিক পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল কিন্তু এই বিশ্বকাপে আসার আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র জাতীয় দলের সঙ্গে একটা সিরিজ আয়োজন করে, এবং তার ফলাফল কিন্তু আমরা সবাই জানি যে 2-1 ব্যবধানে হেরেছে। তবে কিছুটা হলেও স্বস্তি যে শেষ ম্যাচে বাংলাদেশ দল জিতেছে এবং বেশ কনভিন্সিংলি জিতেছে। ডালাসে কিন্তু আর একটা ম্যাচ হওয়ার কথা ছিল, যদিও সেটা আমরা জানি যে বৈরী আবহাওয়ার কারণে হয়নি। তবে বাংলাদেশের জন্য আগামী 2 দিন কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচটিও কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ডালাসে এবং হিউস্টন কিন্তু বাংলাদেশ ঠিকমতো অনুশীলন করতে পারেনি, সেখানে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা ছিল না বলে কিন্তু অভিযোগ করেছেন সাকিব আল হাসান। তবে নিউ ইয়র্কে কিন্তু বেশ আগেই পা রেখেছে ভারত ক্রিকেট দল। বাংলাদেশ দলের কিন্তু বিশ্বকাপে নামার আগে ফাইন টিউনিংয়ের দলের কোন পজিশনে কাকে খেলবেন, কোন 11 জনকে নিয়ে আসলে বাংলাদেশ দল মাঠে নামবে সেটা সেট করার কিন্তু শেষ সুযোগ বা মোক্ষম সুযোগ কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটি। ভারত হয়তো এই ম্যাচটিকে খুব একটা গুরুত্ব দেবে না, তারপরও যেহেতু প্রতিপক্ষ বাংলাদেশ, তারা চাইবে এই ম্যাচটাতে তারা জয় তুলে নিয়ে বিশ্বকাপে পা রাখতে। এবং বাংলাদেশের জন্য কিন্তু চন্ডিকা হাথুর সিংহের জন্য কিন্তু আসলে এই ম্যাচটাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা জানি গত ম্যাচে মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন, একই সঙ্গে আমরা দেখেছিলাম রিশাদ হোসেন একটা খুব ভালো স্পেল করেছেন। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা হলেও বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস যোগাবে। টানা 3 ম্যাচে হারের পর অবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণে, যদি এই ম্যাচে টিম ইন্ডিয়াকে হারাতে পারে শান্তর দল, তবে নিশ্চিতভাবেই বলা যায় হাই নোটে বাংলাদেশ শুরু করবে টি-20 বিশ্বকাপ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।